আমরা গত ক্লাসগুলোতে কি করছিলাম বেদার ভাই? গত ক্লাসে কি করছিলাম, মানে ওয়ার্ডে কি করছিলাম প্র্যাকটিস? শুধু হোমের কাজগুলো দেখাইছিলাম, তাই না? হ্যাঁ, ইনসার্টে কিছু হয়তো দেখাইছিলাম, কিন্তু ইনসার্টটা পুরোপুরি দেখানো হয়নি। তো আমি এমনি নর্মালি কিছু এখানে টেক্সট এনে রাখছি। আমরা হোম মেনুটা তো সবাই প্র্যাকটিস করছি, তাই না? হোমের কি কাজ, এখান থেকে কিভাবে কপি করে, কাট করে, তারপরে এখান থেকে বোল্ড, ইটালিক যা যা আছে এখানে সবগুলো আমরা করতে পারবো না? আচ্ছা, তাহলে হোম যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপটা একটু দেখি। মূলত যেগুলো লাগে, ইনসার্টের কিছু কাজ আমাদের মাঝে মাঝেই লাগবে, মানে ওয়ার্ডের কাজগুলো ইনসার্টের কাজগুলো লাগে, এটা খুব ইম্পর্টেন্ট। আর বাকি তখন ডিজাইনের কাজটা পাওয়ার পয়েন্ট পাওয়ানো তখন হিসেবে লাগে, তখন লাগে, বাট নর্মালি আমাদের লাগে না। তো আমরা মূলত হলো হোমটা দেখবো আর ইনসার্টটা দেখবো। তো আমরা আজকে একটু ইনসার্টটা দেখি। হ্যাঁ, ইনসার্টের মধ্যে কি কি আছে আমরা একটু এটা পরিচিতি হব, প্লাস এখান থেকে এই ইনসার্টের এই মেনু থেকে কি কি কাজ করা যায় সেটা একটু দেখবো। তো মূলত প্রথমে ইনসার্টের মধ্যে আসলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সাইডে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, এই তিনটা জিনিস আছে এখানে। এই তিনটা জিনিসের কাজ কি আমরা এই তিনটা জিনিস একটু আগে দেখি। তো এখান থেকে যদি আমরা কভার পেজ নিই, কভার পেজটা কি কাজে লাগে? মূলত এখান থেকে ওয়ার্ড থেকে অনেক সময় যে আমাদের যে বই টই প্রিন্ট করে, বই খাতা যেগুলো কভার পেজ থাকে, বা আমরা অনেক সময় অ্যাসাইনমেন্ট করলে অ্যাসাইনমেন্টের একটা কভার পেজ লাগে। তো এই কভার পেজটা মূলত এখান থেকে ডিজাইন করতে হয়। তো আমরা মাউস কার্সারটা এখানে রেখে যদি কভার পেজে এখানে ক্লিক করি, এখানে অনেকগুলো কভার পেজ আছে বাই ডিফল্ট এখানে দেওয়া থাকে। এই জিনিসগুলো আবার ওই যে আপনার গ্রাফিক্স দিয়ে করা যায় আর কি, মানে গ্রাফিক্স এর কাজ মূলত এটা। বাট এখানে মাইক্রোসফট অফিসের ডিফল্ট আকারে অনেক কিছু দেওয়া থাকে, এগুলো আমরা কভার হিসাবে ইউজ করতে পারি। জাস্ট এখানে একটা বইয়ের কভার যেরকম থাকে সেরকম ভাবে আমরা এটা ইউজ করতে পারি। আমরা একটু অন্যটা চেঞ্জ করে নিই। এটা যদি আমরা নিই, একটা বইয়ের কভার, এখানে উপরে বইয়ের নাম, তারপরে লেখকের নাম, আরো টুকটাক কিছু ইয়া দেওয়া থাকে যেটা, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা যদি চাই এখানে কভারটা ডিজাইন করে নিতে পারি। এখানে ধরেন এই লেখাটার কি ফ্রিল্যান্সিং সম্পর্কে, তাহলে আমরা এখানে সেরকম একটা টাইটেল দিতে পারি, এটা লেখককে বা ট্রেনারকে এরকম টাইপের আর কি দিতে পারি। অনেক সময় অ্যাসাইনমেন্ট করার সময় এটা কি কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট, তারপরে কোন স্যারের আন্ডারে এটা নাম, রোল, এই জিনিসগুলো লাগে, এটা হলো কভার পেজ। তাহলে আমরা এখান থেকে এই জিনিসগুলো কভার পেজটা বানাইতে পারি। তো আমরা কভার পেজেরটা যদি দেখি গেল, এরপর আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটা কি? নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ, মানে অ্যাড এ ব্ল্যাঙ্ক পেজ। কোথায় অ্যাড করবো? আমাদের যেখানে প্রয়োজন হয়। অনেক সময় তো আমরা নিচে তো অটোমেটিক্যালি পেজ চলে আসে, আমরা এই পেজটা শেষ হওয়ার পরে অটোমেটিক একটা পেজ অ্যাড হয়ে যাচ্ছে। তো এটা হলো ব্ল্যাঙ্ক পেজ। আর আমরা যদি এই ব্ল্যাঙ্ক পেজটার কাজ কি, যদি আমাদের ধরেন যে কোথাও লেখা, এখানে আমরা যে লেখাগুলো লিখছি এই দুইটার মাঝখানে আরো কিছু লেখা যুক্ত করা লাগবে, সেই ক্ষেত্রে আমাদের কি দুইটা অপশন, একটা হলো এভাবে ইন্টার দিলে অটোমেটিক স্পেস তৈরি হয়ে যাচ্ছে। যদি অল্প লেখা হয় আমরা 1-2 লাইন, তাহলে আমরা এখানে স্পেস দিয়ে করে নিতে পারতেছি। আর যদি মনে হয় যে না পুরো একটা পেজ লাগবে, তাহলে আমাদের এখানে ব্ল্যাঙ্ক একটা পেজে ক্লিক করলে এই পেজের পর থেকে ওই লেখার আগ পর্যন্ত সমপরিমাণ একটা পেজের যে জায়গা থেকে সেই জায়গাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে, মানে ব্ল্যাঙ্ক ফুল একটা পেজ এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এটা হলো ব্ল্যাঙ্ক পেজ। আমাদের যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। এরপরে পেজ ব্রেক। পেজ ব্রেকটাও মূলত একই টাইপের কাজ। এটা ধরেন যে আমরা এই পর্যন্ত একটা লেখা লিখছি, এখন এই লেখাটা আমরা চাচ্ছি যে এটা যদি প্রিন্ট করি, তাহলে এই যে এই পর্যন্ত যে লেখাটা আছে এটা একটা পেজে প্রিন্ট হবে। তো আমরা চাচ্ছি যে এই পেজটা একটু ব্রেক করে এই লেখাগুলো আমরা নিচে নিয়ে যাই, এই পেজের বাকি অংশটা ফাঁকা থাকবে। তাহলে আমরা জাস্ট এখানে যেখান থেকে নিতে চাচ্ছি ওই জায়গায় মাউস কার্সারটা নিতে হবে। এই যে মাউসের কার্সারটা আছে ওখানে ক্লিক করে জাস্ট এখান থেকে পেজ ব্রেক দিলে এখান থেকে লেখাগুলো ব্রেক হয়ে আর একটা নতুন পেজে চলে গেছে, মানে এখানে একটা পেজ ব্রেক হয়ে গেছে। তাহলে আমাদের যদি এটা প্রয়োজন হয় আমরা এটা পেজ ব্রেকটা করে নেব। এরপরে আসতেছি টেবিলের কাজ। টেবিলের কাজটা আমরা একটু এখান থেকে দেখি, একটু নতুন জায়গায় আসি। নতুন একটা পেজে আসলাম, এখান থেকে টেবিলে যদি ক্লিক করি, এখানে টেবিলে ক্লিক করলে কয়েকটা অপশন আসবে। এখান থেকে মানে বাই ডিফল্ট কিছু পেজ দেওয়া থাকে, আমাদের যতগুলো রো কলাম প্রয়োজন আমরা সেখান থেকে দিয়ে নিতে পারি। এখানে রো কলাম মেনশন আছে, এই যে এই রো লম্বা লম্বা ভাবে এগুলো হলো রো, আর এই দিক থেকে উপর নিচ যেগুলো এগুলো হলো কলাম। তাহলে আমাদের যেগুলো লাগবে, ধরেন এখানে কয়টা আছে 9:2, মানে হলো 9টা কলাম আছে, 2টা রো আছে।
9টা কলাম 2টা রো। আমাদের যদি আরো বেশি প্রয়োজন হয় আমরা সেই অনুযায়ী এখান থেকে নিতে পারতেছি। জাস্ট এটা ক্লিক করলে অটোমেটিক টেবিল গুলো চলে আসবে। এটা হলো টেবিলের কাজ। এখান থেকে ডিফল্ট যেটা দেওয়া থাকে এটা। আরো এখানে টেবিলের মধ্যে আরো কিছু ফাংশন আছে। তো টেবিলে আবার ক্লিক করলাম, এখান থেকে ইনসার্ট টেবিল আছে। ইনসার্ট টেবিলে আসার পরে এখান থেকে বলে দিচ্ছে যে তোমার কতগুলো রো লাগবে, নাম্বার অফ কলাম। তাহলে আমরা যদি মনে করি 5টা কলাম লাগবে তাহলে 5, তারপরে আমাদের ওকে দিতে হবে। এরপরে যদি আমরা মনে করি একটু কম বেশি লাগবে 5, 6, 7, 8, মানে যতগুলো লাগবে কাস্টমারের চাহিদার উপর আর কি, মানে আমাদের চাহিদার উপর। এরপর আছে রো। রো আছে কয়টা? 2টা। বাই ডিফল্ট দেওয়া থেকে আমরা এখান থেকে কম বেশি করে নিতে পারতেছি। নিয়ে জাস্ট এখান থেকে ওকে দিলে আমাদের ওই যে ওখান থেকে কিছু 7/5 দিছি, 7/5 এর একটা টেবিল তৈরি হয়ে গেল। টেবিলগুলো অনেক সময় রেজাল্ট শিট বানানো বা অন্যান্য বিভিন্ন কাজে আমাদের হিসাব রাখার জন্য, ডাটা ইস্যুর জন্য এখানে লাগে। ধরেন যে আমরা এখানে একটা আমাদের হিসাব রাখলাম যে আমাদের কতগুলো স্টুডেন্ট আছে, তাদের নাম, ফোন নাম্বার, রোল, তাহলে নাম, ফোন, রোল, অ্যাড্রেস, এই জিনিসগুলো আমাদের যদি লিখে রাখার প্রয়োজন হয় ওয়ার্ডে, তাহলে আমরা এখান থেকে এটা করতে পারতেছি। তাহলে এইটাগুলো দ্বিতীয়ভাবে টেবিল ক্রিয়েট করার আমরা একটু কন্ট্রোল জেডটা আবার জাস্ট ব্যাকে চলে যাই, এটা আমাদের লাগছে না। এরপরে আরেকটা অপশন আছে টেবিল ক্রিয়েট করার। জাস্ট এখানে টেবিলে আবার ক্লিক করব, ড্র টেবিল আছে। ড্র টেবিলটা কি? মানে আঁকা টেবিলটা আমরা এখান থেকে ম্যানুয়ালি এঁকে নিতে পারতেছি কাস্টম ভাবে। তো আমাদের এখান থেকে টেবিলটা আমরা টান দিলাম, কি হলো? একটা রো হলো। এখন যদি অনেক ওখানে তো মনে করেন যে থাকে, ধরেন 5টা বা 10টা রো নিতে পারবো বা কলাম নিতে পারবো। এখানে কোনো স্পেসিফিক নেই, আপনি যতগুলো কলাম প্রয়োজন আপনি জাস্ট ছোট বড় করতে, অনেক সময় একটা বড় লাগতে পারে আর একটা ছোট লাগে, এরকম লাগে না? তো আমাদের বড় লাগলে আমরা এখান থেকে বড় করে নিব, আবার যদি মনে করেন যে ছোট লাগে তাহলে আমরা ছোট করে নিব। এখান থেকে যদি মনে করেন যে না আমাদের এই জায়গা থেকে আর একটা টেবিল প্রয়োজন এবং এই টেবিলে আমাদের 2টা ভাগ করা প্রয়োজন, তাহলে আমরা এখান থেকে আবার করে নিতে পারতেছি। আর এখান থেকে যদি আবার আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা মানে কাস্টমারের চাহিদার উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে নিজেদের ইচ্ছা মতো এখান থেকে টেবিল ড্র করে বানাই নিতে পারতেছি। তাহলে এইভাবে তো আমরা নিতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে টেবিল কয়েকটা অপশনে কয়েকটা ভাবে নেওয়া যায়। সেটা হলো ড্র টেবিল, আবার ডিফল্ট যেটা দেওয়া থাকে, আরেকটা ওখান থেকে ইনসার্ট টেবিলের মাধ্যমে নেওয়া যায়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, সেটা একটু আমি দেখাই। জাস্ট এখানেই ক্লিক করি, এখান থেকে টেবিলে আসার পরে এক্সেল স্প্রেডশিট আছে, দেখবেন যে এক্সেল স্প্রেডশিট। তাহলে এই এক্সেল স্প্রেডশিটটা কি? আমরা এক্সেলের কাজটা এখনো দেখি না। এক্সেল যদি দেখাই, এখানে যে এক্সেল আছে, এই যে এক্সেল আছে, এই এক্সেল স্প্রেডশিট যেরকম, এই এক্সেল স্প্রেডশিট যেরকম থাকে এরকম রো কলাম আমরা ওখানে ইনসার্ট করতে পারবো। কিভাবে করব? জাস্ট এখান থেকে টেবিলে ক্লিক করার পরে এক্সেল স্প্রেডশিটে ক্লিক করব, অটোমেটিক্যালি ওই যে এক্সেলের যে স্প্রেডশিট ছিল ওরকম একটা স্প্রেডশিট এখানে চলে আসবে। জাস্ট আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারতেছি নাম, ফোন নাম্বার, যা যা লাগে। এক্সেলের কাজটা হচ্ছে ওয়ার্ডে নিয়ে আসতে পারতেছি, মানে এক্সেলের কাজ টোটালি করতেছি। মানে আমরা ওয়ার্ডে কিছু লেখার পরে আমাদের মনে হলো যে এখানে এক্সেল দরকার, টেবিল দরকার, তাহলে আমরা এক্সেলটা এখানে নিয়ে আসতে পারতেছি টেবিল আকারে আর কি। নেম, ফোন, রোল, এরকম আমাদের যা যা প্রয়োজন হয় আমরা সেই জিনিসগুলো এখানে লিখতে পারতেছি। মনে করেন যে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো জাস্ট আমরা এখানে এই ইয়াটা নিয়ে আসে, টেবিলটা নিয়ে আসে, এক্সেল স্প্রেডশিটটা নিয়ে এসে টেবিল আকারে এখানে কাজ করতে পারতেছি। তাহলে আমরা এই 3-4টা প্রসেস আছে টেবিল আনার, আমরা সবগুলোতেই প্র্যাকটিস করব, ঠিক আছে? এরপরে আমাদের কি আছে? পিকচার আছে। এইটা অনেক সময় প্রয়োজন হয়, পিকচারটা আমাদের অনেক সময় লাগতে পারে। তো আমরা জাস্ট উপরে একটু দেখি যে পিকচারটা কিভাবে আনবো। জাস্ট যে কোনো একটা জায়গা, আপনি যে জায়গায় পিকচারটা প্রয়োজন হবে ওই জায়গায় আপনি মাউস নিয়ে করবেন। মনে করেন আপনার এখানে প্রয়োজন হচ্ছে, তাহলে আপনি এখানে নেবেন মাউসটা, ওই পজিশনে আগে নিয়ে তারপরে জাস্ট এখানে পিকচারে নিতে হবে। পিকচারটা কোথায় আছে এবং কোন পিকচারটা আপনি আনতে চাচ্ছেন এটা আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। তো আমরা জাস্ট ডাউনলোড থেকে একটা পিকচার নিয়ে এসে দেখি লোগো ছিল এখানে আমাদের, তাহলে আমরা লোগোটা এখানে নিয়ে আসলাম। অনেক বড় হয়েছে না, মানে যে পেজের যে হাইট ওয়েট আছে সেই অনুযায়ী আসছে। আমরা চাইলে এখান থেকে ছোট বড় করে নিতে পারতেছি, আমাদের যে যতটুকু লাগবে প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে করে নিতে পারতেছি। তাহলে এই লোগোটা, এই ছবিটা হলো আমাদের কোথায় আছে? লেফটে আছে। এখন আমরা চাচ্ছি যে এটা হলো এই মাঝখানে আনবো, তাহলে মাঝখানে আমরা কিন্তু এভাবে টানলে তখন আর আসবে না। এই টানার জন্য আমাদের কি করতে হবে? ওই হোমে যেতে হবে, হোমে যে অ্যালাইনমেন্টটা করতে হবে। মিডিলে বা সেন্টারে নিয়ে আসলে অটোমেটিক সেন্টার। আমাদের যদি রাইটে মনে হয় তাহলে রাইটে আনবো, লেফটে লাগলে লেফটে রাখবো, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ইমেজ আনবো, প্লাস ইমেজটা আমাদের পজিশনিং যেভাবে করা
আমরা হোম মেনুর আন্ডারে যে আবার সেন্টার দিয়ে বা লেফট অ্যালাইনমেন্ট দিয়ে আমরা পজিশনটা ঠিক করে নিব। তাহলে ইমেজের কাজ, পিকচারের কাজ গেল। এরপরে হলো অনলাইন পিকচার, সেম ভাবে শুধু অনলাইন থেকে আনা লাগবে। অনলাইনে আপনার এখান থেকে নেট কানেকশন থাকলে জাস্ট এখানে আপনি সার্চ করবেন কি নেবেন, সেটা আপনার মনে করেন যে চলে আসবে এখানে। ফ্রিল্যান্সিং দেখে একটু সার্চ করে ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো ইমেজ থাকলে সেটা এখানে চলে আসবে। জাস্ট ইমেজটা এখান থেকে ইনসার্ট করলে ডাউনলোড হবে এবং ইনসার্ট হয়ে যাবে। একই জিনিস শুধু অনলাইন থেকে নামাই নিতে হবে। তো এটা আমরা করতে পারবো, নেট কানেকশন থাকা লাগবে এই ক্ষেত্রে। তো এরপরে আমাদের কি লাগবে, শেপ। এই শেপ জিনিসটা অনেক সময় অনেক ইম্পর্টেন্ট লাগে। তো আমরা একটু শেপটা দেখি যে এখানে শেপের কাজ কি এবং কিভাবে এটা আনে। তাহলে আমরা যদি একটা শেপ আনতে চাই বা আমাদের শেপটা কি কাজে লাগে, এখানে শেপে ক্লিক করার পর এখানে অনেকগুলো শেপ আছে, মানে অলরেডি বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে। আমরা এখান থেকে আমাদের প্রয়োজন যেটা বা যেটা আমাদের লাগবে কাজের ক্ষেত্রে আমরা সেরকম একটা শেপ আমরা এখানে নিতে পারি। তো শেপটা ক্লিক করার পরে জাস্ট যে জায়গায় আপনার দরকার সেই জায়গায় আপনি এরকম ড্রাগ এন্ড ড্রপ করবেন বা টান দিলে শেপটা চলে আসবে। তো শেপটা আসার পরে দেখুন আমাদের যে লেখাটা ছিল, লেখাটা কিন্তু হাইড হয়ে গেছে। লেখাটা কিন্তু আছে কিন্তু এটার নিচে চলে গেছে। এখন এটা উপরে কিভাবে আনবো বা এখান থেকে শেপটা লেখার মধ্যে কিভাবে আনবো, এটার জন্য দেখুন অটোমেটিক এখানে একটা লেআউট অপশন চলে আসছে। লেআউটে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে এইটাতে দিলে অটোমেটিক চলে আসবে এখানে। হ্যাঁ, তো এখানে যদি না পারেন একটা একটা করে ক্লিক করে দেখবেন যে কোনটা দিলে এটা আসে। এই যে মানে এই লেখাটা উপরে চলে আসবে, হাইট ছিল ইয়ে হয়ে যাবে। তাহলে আমাদের কি করলাম, এখান থেকে আমরা এই শেপটা নিলাম, শেপটা একটা কালার অটোমেটিক চলে আসছে। তাহলে এখান থেকে যদি আমরা এই যে যে ছোট আইকন আছে না একটা, এই আইকনটার উপর ডাবল ক্লিক করবো। এখানে আসার পরে দেখেন ছোট একটা আইকন আছে, এই আইকনটার উপর জাস্ট ডাবল ক্লিক করলে এই শেপের ফাংশন অন হয়ে যাবে। যখন এখন কিন্তু আমরা এই যে হোমে চলে আসছি বা ইনসার্টে আছে না, কিন্তু আমরা যখন এই শেপে আসবো, শেপটা সিলেক্ট করবো এবং এখান থেকে এই ছোট আইকনটার উপর ডাবল ক্লিক করবো, তখন পুরো ফাংশনটা আবার এই শেপের যতগুলো ফাংশন আছে সেইগুলো এখানে চলে আসছে। তাহলে শেপটা এখান থেকে কালার আমরা চেঞ্জ করতে পারতেছি, বিভিন্ন কালার আছে শেপের। তাহলে আমরা এই কালারটা ছিল, এখান থেকে আরো কালার আছে, কালার আমরা আমাদের ইচ্ছা মতো একটা কালার দিতে পারতেছি। তারপরে এই সাইডে আছে কি, এখান থেকে যদি মনে করেন যে শেপ আবার চেঞ্জ করা লাগে, তাহলে আবার এখান থেকে চেঞ্জ শেপে যায় আবার নতুন একটা শেপ দিতে, এখানে যদি পছন্দ না হয় এই ক্ষেত্রে এডিট পয়েন্ট আছে, পয়েন্ট আবার মনে করেন যে আরেকটু আঁকা বাঁকা যদি করতে চান আপনি আপনার মতো করে, তাহলে কিন্তু এখান থেকে সেইভাবে আপনি এখান থেকে করতে পারবেন। তাহলে আমরা ওইটা একটু দেখি। এরপরে এখানে কি আছে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা একটু দেখে, শেপ ফিল্ড আছে। হ্যাঁ, ফিল কালার বলতে শেপের যে ভিতরের কালারটা আছে, শেপের যে ভিতরের কালারটা আছে এইটা শেপ ফিল কালার, ফিল। তাহলে ফিলটা যদি আমরা চেঞ্জ করে ভিতরের কালারটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে যে কালার প্রয়োজন হবে বাই ডিফল্ট এখানে আছে, এবং মোর কালার ফিলে গেলে এখানে অনেক কালার আছে। জাস্ট আপনি যে জায়গায় নিয়ে ওকে দিবেন সেই কালারটা অটোমেটিক চলে যাবে। জাস্ট এখানে আপনি টান দিয়ে এই কালারটা এখানে দেখা যাচ্ছে, মানে কারেন্ট কালার এইটা ছিল, আপনি মাউস পয়েন্টার যেখানে নিচ্ছেন সেই কালারটা এখানে দেখা যাচ্ছে, নিউ একটা কালার। তাহলে আপনি যে কালারটা পছন্দ হচ্ছে এখান থেকে ট্রান্সপারেন্সি আছে, একটু কম বেশি করে নিতে পারবেন। এখান থেকে মানে কম্বিনেশন করে নিতে পারবেন। রেড আছে 92%, আপনি গ্রিন আছে এত, মানে আপনি এখান থেকে কম্বিনেশন করে কালার নিতে পারবেন। একদম কাস্টমাইজ করে এখান থেকে আপনার মতো করে যেটা পছন্দ হবে সেটা ওকে দিলে ওই কালারটা অটোমেটিক এখানে চলে আসছে কিন্তু। এরপরে শেপ আউটলাইন, শেপের যে আউটলাইন কালার আছে এই কালারটা, এই দেখেন বাইরের যে কালারটা, এই কালারটা আপনার ইচ্ছা মতো এখান থেকে এখানে নীল দিয়েছেন, এর সাথে অন্য একটা কালার আপনি চুজ করতে পারতেছেন। রেড দিন, তাহলে এই নীলের সাথে রেড একটা কালার চলে আসছে এখানে। এটা হলো শেপ আউটলাইন। এবং শেপ ইফেক্ট আছে, ইফেক্ট হলো শ্যাডো টাইপের কিছু আছে, শেপের সাইড দিয়ে দেখেন যে একটু শ্যাডো আসতেছে, আমরা যেটা সিলেক্ট করতেছি সেরকম একটা শ্যাডো আসতেছে। তাহলে আমাদের যদি শ্যাডো নেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা শ্যাডো নেবো। দেখেন যে সাইডে হালকা একটা ইয়ে আসছে। তাহলে শেপটা নিয়ে শেপ কালার টালার যা করা লাগে আমরা এখান থেকে করতে পারতেছি। এটা পজিশন আছে, অ্যালাইনমেন্ট আছে, শেপের আবার উপর নিচ করা যাবে, এখানে অনেক কিছু আছে, এগুলো খুব বেশি লাগবে না আমাদের। তাহলে শেপটা মূলত শেপটা নেওয়া এখান থেকে ইনসার্ট মেনুর আন্ডার থেকে, তারপরে এই শেপের কালার টালার আপনি যতটুকু প্রয়োজন হয় সেই অনুযায়ী আমরা এখান থেকে করতে পারবো। এরপরে আর তেমন বেশি লাগে না। এখানে চার্ট আছে, চার্টটা অনেক সময় আমাদের প্রয়োজন হয়, চার্টটা একটু দেখাই।
তো চার্টটা এখান থেকে কি করবো, এখানে জাস্ট চার্টে ক্লিক করব। এখন যে আমাদের এক্সেলে বা গ্রাফ আকারে যে অনেক সময় যে খেলার চার্ট আকারে দেখায় কি কত গোল দিছে, বা ইকোনমিক্যালি বিশেষ করে অনেক সময় প্রয়োজন হয় যে চার্টটা, তাহলে আমরা এখান থেকে একটা চার্ট নিয়ে ওকে দিলে চার্টটা চলে আসবে, এবং চার্টটা এখান থেকে আমরা বাই ডিফল্ট একটা মানে সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যা অনুযায়ী এখানে চার্টটা আসছে। আমরা এখান থেকে যদি আমাদের কাস্টমাইজ করে আমরা নিয়ে নেই, তাহলে কিন্তু এই এই সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা গ্রাফ আকারে অনেক কিছু অনেক সময় দেখানোর প্রয়োজন হয় যে কে কত মার্ক তুলছে, বা কার কত রেজাল্ট, কত পয়েন্ট, এরকম অনেক কিছু দেখানোর প্রয়োজন হয়, বা কোন মাসে আমাদের কত আর্নিং হয়েছে, এরকম পয়েন্ট জিনিসগুলো দেখানোর জন্য এখান থেকে চার্ট নিয়ে এসে চার্টগুলো জাস্ট এখান থেকে এডিট করে দেন। এই ক্যাটাগরি 1 আমরা এখান থেকে যদি চেঞ্জ করি, মনে করেন যে এটা জানুয়ারি, তাহলে একটা জানুয়ারি মাসে আমরা যদি জানুয়ারি মাসে মনে করেন যে ইনকাম দেখাইতে চাই, যে জানুয়ারি মাসে আমাদের, বা এটা মনে করেন যে ইয়ার হিসাবে দেখা, এটা 2025 এটা মনে করেন আমরা দেখালাম জানুয়ারি মাস, তাহলে 25 জানুয়ারি যদি দেখাই, এটা 25 যদি আমরা ফেব্রুয়ারি কল্পনা করি, এখানে আরো আপনি আপনার মতো করে বড় করে নিতে পারতেছেন, পুরো এক বছরের একটা হিসাব আনতে পারবেন। মনে করেন জানুয়ারিতে আমাদের ধরেন যে এরকম একটা ফিগার, তারপরে ফেব্রুয়ারিতে আমাদের এরকম একটা ফিগার ইনকাম বা একটা জিনিস আসছে, তাহলে আমরা জাস্ট এখান থেকে এই জিনিসগুলো চেঞ্জ করলে আমাদের এটা চার্টের মধ্যে অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো গ্রাফটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়, এটা এক্সেলেও করা যায়, আবার সরাসরি এখানেও এই চার্ট আকারে ওয়ার্ডের মধ্যেও আমাদের এই জিনিসগুলো লাগতে পারে। তাহলে আমাদের যদি এরকম কোনো সিচুয়েশন আসে চার্টের ইউজ করার প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে চার্টটা কাস্টমাইজ করে ইউজ করতে পারি, এবং কালারটাও আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আবার এখান থেকে কালার অপশনও আছে বোধহয়, কালার চার্টের স্টাইল অনেক কিছু এখানে আছে, আমরা চাইলে চেঞ্জ করে নেওয়া যাবে। তাহলে ইনসার্ট মেনুটা যেতটুকু দেখেছি এটা একটু প্র্যাকটিস করবেন। আমাদের এটার মধ্যে খুব বেশি লাগবে না, আমরা তো লিড জেনারেশন কোর্সে ভর্তি হয়েছি, লিড জেনারেশনে কাজ করতেছি, এটা বেসিক জিনিস একদম, যেহেতু আমরা টাইপিং করতেছি পাশাপাশি ওয়ার্ডের কিছু কাজ দেখতেছি, এই জন্য এই বেসিক জিনিসগুলো একটু দেখায় রাখলাম, ভবিষ্যতে এই কাজগুলো জানা থাকলে অনেক সময় এই কাজে লাগবে। ঠিক আছে, সবাই প্র্যাকটিস করবেন। আজকে হোমটা আগে করছেন, হোমটা সহ ইনসার্ট মেনুটা প্র্যাকটিস করবেন, এই দুইটাই একসাথে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর পাশাপাশি টাইপিংটা যাওয়ার আগে 10-15 মিনিট আবার ওই যে বিভিন্ন সাইট যেগুলো আছে দিছি, ওই সাইটগুলোতে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এটাই পর্যন্তই, বাকিটা পিসিতে প্র্যাকটিস করেন।